দর্শক, এই মুহূর্তে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি চিত্ত ঘোষ এবং কিশোরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি রুমন চক্রবর্তী। শুরুতেই চলে যাচ্ছি চিত্তর কাছে। চিত্ত, আপনি দিনাজপুরের কোন কেন্দ্রে আছেন এবং সেখানে ভোটারের উপস্থিতি কেমন দেখছেন? আমি দিনাজপুরের এখন ৫ নম্বর আসনে, পার্বতীপুর ফুলবাড়ি ৫ নম্বর আসনে আমি এখন ফুলবাড়িতে অবস্থান করছি। ফুলবাড়ির একটি কেন্দ্র, যেটি নাম হলো ফুলবাড়ি সরকারি মহিলা কলেজ কেন্দ্রে। এখানে ভোটের উপস্থিতি সকাল থেকে বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। এই ভোট কেন্দ্রে মোট ৩৭০০ ভোটার। এর মধ্যেই আপনার প্রিজাইডিং অফিসার আমাকে জানিয়েছেন যে প্রায় ৪০০ ভোটারের মধ্যে ৪০০ ভোটার এই পর্যন্ত কাস্ট হয়ে গেছে। আর আমি বলি যে দিনাজপুরের ৬টি আসন রয়েছে। ৬টি আসনের মোট ৮৪৪টি কেন্দ্রে একযোগে সকাল ৭:৩০ থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। দিনাজপুরে একটি শীতপ্রবণ এলাকা, তবু আজকে ঝলমলে রোদ উঠেছে। শীতের প্রকোপ কম এবং একটু মিহি বাতাস বইছে। তা আমরা এই ৬টি আসনের মোট প্রার্থী রয়েছেন প্রায় ৩৯ জন, মানে ৪০ জন ছিল, একজন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। দিনাজপুরের এই ৫ নম্বর আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে একমাত্র প্রার্থী এনসিপির ৬টি আসনের মধ্যে এনসিপি প্রার্থী এখানে আছেন ডাক্তার আব্দুল আহাদ, এখানে আছেন বিএনপির প্রার্থী আছেন কামরুজ্জামান, এবং আপনার স্বতন্ত্র প্রার্থী আছে একজন, যে বিএনপি বিদ্রোহী প্রার্থী যেটা হক, তিনিও একটি শক্তিশালী প্রার্থী। আর দিনাজপুরের ৬টি আসনের মধ্যে ৬ নম্বর আসন, যেটি সবচেয়ে বড় আসন, সেই আসনে আপনার প্রার্থী আছেন আপনার বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। তিনি হেভিওয়েট প্রার্থী বলে দিনাজপুরে বিবেচিত হচ্ছেন এবং তার আসনে ভোটার সংখ্যা বেশি, এবং তার ৬ নম্বর আসনে ৪টি উপজেলা নিয়ে এই ৬ নম্বর আসনটি গঠিত। এখানে ভোটার মোট ৫ লক্ষর উপরে, এবং জাহিদের প্রতিদ্বন্দ্বী আছেন জামাতের প্রার্থী আনারুল ইসলাম, এবং দিনাজপুরের ২জন মহিলা প্রার্থী আছেন, সেটি ৩ নম্বর আসন দিনাজপুর সদর আসনে। একজন মুসলিম লীগের প্রার্থী, একজন বাসদের প্রার্থী, দুজনেই নারী প্রার্থী আপনার দিনাজপুর ৩ আসনে রয়েছেন। এবং জেলা নির্বাচন কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে এই পর্যন্ত তার কাছে কোনো প্রার্থীর পক্ষ থেকে, কোনো আসনের কোনো প্রার্থীর পক্ষ থেকে তার কাছে কোনো অভিযোগ আসেনি। তিনি মনে করে অভিযোগ না আসাটাই মনে হচ্ছে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে, কোথাও কোনো রকম ভোট নিয়ে কোনো রকম কারো অভিযোগ নাই। তবে সাধারণ ভোটাররা এই হানা ভোট ব্যালট পেপার দেখে তারা একটু বিস্মিত হয়েছেন। তারা অনেকে আমাকে জানিয়েছেন যে ব্যালট পেপারের মধ্যেই হা এবং হায়ের এখানে রাইট চিহ্ন দেওয়া এবং নায়ের ওখানে ক্রস চিহ্ন। চিত্ত, আপনি আমাদের সাথেই থাকুন।